সময় ঠিক রাত 9:40 এসটিসি দার্জিলিং যাওয়ার বাস, যেটা ছাড়ার সময় হচ্ছে, কারণ মাত্র 4টে প্ল্যাটফর্মে এই ট্রেন দাঁড়ায়। পৌঁছে গেলাম দার্জিলিং মেলে। জায়গা দেখো, 4.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম দার্জিলিং চক বাজারে। আমাদের যেতে হবে এইখান থেকে দার্জিলিং মেলেতে। কেমন মনে হচ্ছে বলো তো? হ্যারি পটার দেখেছিলাম, হ্যারি পটারের টাইমে এইরকম পুরো একদম অ্যাটমসফিয়ার দেখে দারুণ লাগছে। এইটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট, এই দিক দিয়ে এন্ট্রি করতে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন সিরিজে। এতদিন সমুদ্র সৈকতের অনেক ভিডিও দেখলে, এইবারে যাচ্ছি একদম সমতল ছেড়ে পাহাড়ে, পশ্চিমবঙ্গের রানী দার্জিলিংয়ে। এইবারে আমার প্রথম অভিজ্ঞতা হতে চলেছে দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে। আজকে জার্নি করব, সেই সব অভিজ্ঞতা তোমরা দেখতে পাবে কিভাবে আমি দার্জিলিং পৌঁছাই। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমার সামনেই আরও একটা উত্তরবঙ্গের ট্রেন দাঁড়িয়ে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে সকালবেলা ছাড়ে। আমার ট্রেন আছে রাত্রিবেলা 10:15 শিয়ালদা থেকে, এবং পরের দিন এনজেপি পৌঁছে দেবে সকাল 8:30টার মধ্যে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। ট্রেন আগে কত নম্বর প্ল্যাটফর্মে দিক অ্যানাউন্স করুক, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। তার আগে গিয়ে আগে টিকিটটা করে নিই। চলো, লেটস গো। ঘড়িতে এখন সময় ঠিক রাত 9:40। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল কিন্তু দিয়ে দিল। আর এই দিকে দেখো কত জেনারেল কম্পার্টমেন্টের লাইন পড়েছে। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে জায়গাও পেয়ে গেছি। আর টিকিট মূল্যের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। টিকিট মূল্য হচ্ছে শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত, যেহেতু সুপার পাস 200 টাকা পড়েছে টিকিট মূল্য। তোমাদের এবার জেনারেল কম্পার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি, দেখো চলো। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আপাতত এখনও মোটামুটি ফাঁকাই আছে। এই হচ্ছে আমার সিট। তোমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিলাম। এখন মোটামুটি ফাঁকাই আছে। আর যদিও বা এই ট্রেন খুব একটা ভিড় মনে হয় না হবে, কারণ মাত্র 4টে প্ল্যাটফর্মে এই ট্রেন দাঁড়ায় দার্জিলিং যাওয়ার জন্য। বেস্ট কিন্তু একটা ট্রেন। প্রথম হল বর্ধমান, তারপর শান্তিনিকেতন, তারপরে মালদা টাউন, এবং তারপরে কিষানগঞ্জ, আর একদম শেষে নিউ জলপাইগুড়ি। কিন্তু শিয়ালদা থেকে যদি তোমরা হলদিবাড়ি যেতে চাও, এই ট্রেনটা কিন্তু শিয়ালদা আর হলদিবাড়ির মধ্যেই চলাচল করে। সব ইনফরমেশান পেয়ে গেলে ট্রেন ছাড়লে আবার কন্টিনিউ করছি। চলো। রাত 10:15 শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল কিন্তু ছেড়ে দিল। রাতে বাইরে দেখানোর মতো তেমন কিছু নেই। এরপরে আসবে দক্ষিণেশ্বর মন্দির, যদি জানলা থেকে ক্যাপচার করতে পারি অবশ্যই তোমরা দেখতে পাবে। আর যা যা ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা, সেই সব কিছু করবো। ট্রেনের মধ্যে যা যা অভিজ্ঞতাগুলো হবে সব তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আমার জায়গা, ওইদিকে রাহুল বসে আছে। আর এইদিকে হচ্ছে তোমার যেমন জেনারেল কম্পার্টমেন্টে ওপরে বসার জায়গা, নিচেও বসার জায়গা, চার্জিং পয়েন্ট আছে। তা মোটামুটি এখনো পর্যন্ত ফাঁকাই আছে। হয়েছে রাত 11:48। আমরা পৌঁছালাম আমাদের প্রথম হল বর্ধমান জংশনে। এটা হচ্ছে বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বর্ধমানে কিন্তু প্রচুর খাবার দাবার কিন্তু এই ট্রেনে উঠলো। এখানকার স্পেশাল যে সীতাভোগ, মিহিদানা, এছাড়াও কচুরি এবং ডিম সিদ্ধ অনেক কিছু উঠেছে। চা, খাবার দাবারের কিন্তু অভাব হবে না। এরপরে আমাদের সেকেন্ড হল আসবে শান্তিনিকেতন, বোলপুর। মানে আমরা বীরভূমের মধ্যে এন্ট্রি করব বর্ধমান ছেড়ে। দারুণ এখনও পর্যন্ত অভিজ্ঞতা। তবে বর্ধমানে কিন্তু বেশ মানুষজন কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে। সিট কিন্তু বর্ধমান থেকে বুক হয়। বর্ধমান আসার পরেই জেনারেল কম্পার্টমেন্ট মোটামুটি ভালো ভিড় হয়ে গেছে।
এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। মাকে বলেছি একদম নিরামিষ চাউমিন করে দিতে, পাশে আবার মা স্যালাড দিয়ে দিয়েছে। ডিনারটা ফিনিশ করি, তারপরে আবার বাইরের দৃশ্য দেখাচ্ছি তোমাদের। সময় ঠিক 12:44 এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন, দেখো কি সুন্দর লাগছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে শান্তিনিকেতন স্টেশনে। বোলপুর শান্তিনিকেতন এর আগে অনেকবার এসেছি, এখানে সোনাঝুরি হাট, এছাড়া কোপাই নদী, আরও অনেক কিছু আছে সুন্দর সুন্দর দেখার জন্য। এইখানে আমাদের ট্রেন প্রায় 2 থেকে 3 মিনিটের হল্ট, এরপরে আমাদের ট্রেন মালদা টাউন হয়ে কিষানগঞ্জ হয়ে জলপাইগুড়ির দিকে চলে যাবে। এখন ট্রেনে উঠে একটা ভালো করে ঘুমানোর চেষ্টা করব। সকালবেলা তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি একদম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। আর বোলপুরে না এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, চারিদিকটা একদম দারুণ লাগছে আর ঠান্ডা ওয়েদার। কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা ফ্রম উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে তো কি বৃষ্টি, ভেবেছিলাম যে রোদ হবে। এই রিতমদের আমি বলছিলাম যে উত্তরবঙ্গে পৌঁছানোর পরেই দেখবা রোদ একদম ঝাঁঝা করছে, এখন এত বৃষ্টি হচ্ছে। বাট উত্তরবঙ্গের সৌন্দর্যই আলাদা, সে বৃষ্টি হোক আর কিংবা রোদ, দারুণ লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম ঝিরিঝিরি বৃষ্টি, বাহ। আমাদের ট্রেন আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এনজেপি পৌঁছে দেবে। যা সময় ছিল নির্ধারিত, তো নির্ধারিত সময়ের বেশ খানিকক্ষণ আগে আমরা এখনো পর্যন্ত এনজেপিতে পৌঁছাচ্ছি, এমনই দেখাচ্ছে সংকেত হোয়ার ইজ মাই অ্যাপে। এখন সময় বলছে ঠিক সকাল 7:42। এই মুহূর্তে পৌঁছে গেছি উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। আমার পেছনেই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। জেনারেল কম্পার্টমেন্টে খুব যেমন বেগ পেতে হয় তা না, মোটামুটি ভিড় থাকে। আমি কিষানগঞ্জের পর থেকে ঘুমানোর জায়গা পেয়ে গেছি, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর তারপরে ভিডিওটা আবার শ্যুট করছি। এইখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে কোনো একটা শেয়ার গাড়ি নেব, তারপরে এইখান থেকে প্রথমে পৌঁছাবো হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, তারপরে ওখান থেকে বাস ধরে, জানোই তো দার্জিলিংয়ের রাস্তার সৌন্দর্য কেমন, এর আগেও যখন গেছি দেখিয়েছি। সব কিছুই দেখতে হবে তোমরা, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে একটা কফি কিংবা চা খেয়ে তারপরে এখান থেকে বাইরের দিকে যাব। তা চলো যাওয়া যাক শেয়ার গাড়ি করে এই বৃষ্টি ভেজা সকালে যাই শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। 500 টাকা দিজিয়ে, চকলেট দিজিয়ে, বিস্কিট। অবশেষে পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আমরা শুধু উত্তরবঙ্গ না, কলকাতা এবং বিভিন্ন জায়গার যাওয়ার বাস পেয়ে যাবে। এইখান থেকে টিকিট করতে হবে। দার্জিলিং পর্যন্ত এই লোকাল বাসে টিকিট পড়ে 105 টাকা। তা মোটামুটি বৃষ্টি এখনও কমে গেছে, দেখি টিকিট করি, দেখি কটার সময় আমাদের বাস আছে আজকে। আগের বার যখন গেছিলাম তখন তো তোমার ওই সকালের দিকে 6টা কতর বাস ধরেছিলাম, ওই 6:30 নাগাদ। এইবারেই আমার প্রথমবার যে 10টার দিকের আমি বাসে যাব। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এইখান থেকে বিভিন্ন জায়গার বাসের কাউন্টার আছে, টিকিট দেয়। আর টিকিট দার্জিলিংয়ের জন্য পাওয়া যায় 8 নম্বর কাউন্টার থেকে। বিএসটিসি দার্জিলিং যাওয়ার বাস, যেটা ছাড়ার সময় হচ্ছে ঠিক সকাল 9টার সময়। এই হচ্ছে বাসের ভেতরের সিট অ্যারেঞ্জমেন্ট, 2x2 দুদিকে, আর পেছনের দিকে এরম বসার জায়গা। 9:20 এই মুহূর্তে আমাদের তেনজিং নগরে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাস ছেড়ে দিল। আর বাসে মোটামুটি এখন ভিড় দেখো হালকাই আছে, কার্শিয়াং ওইগুলো আসার পর মোটামুটি ভিড় আরও বেশি কিন্তু হবে।
মুহূর্তে আমরা দার্জিলিংয়ের রাস্তায় একদম এন্ট্রি করে ফেলেছি। সেরকম শুরু হয়েছে বৃষ্টি, তার সাথে মেঘের আনাগোনা। দারুণ একটা ওয়েদারে আমরা দার্জিলিংয়ের পথে যাচ্ছি। ভেবেছিলাম বৃষ্টি যদি হয় দার্জিলিংয়ের সৌন্দর্য হয়তো সেরকম লাগবে না, কিন্তু আমি ভুল ছিলাম। বৃষ্টি হচ্ছে, দার্জিলিংয়ের সৌন্দর্য আলাদা রকম লাগছে। দেখাচ্ছি তোমাদের, দেখো কি দারুণ লাগছে। জাস্ট ওয়েদারটা দেখো লাগছে কি দারুণ। চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। আমাদের বাস এইখানে প্রায় 10 মিনিট মতো হল্ট আছে। এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী। এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করতে পারো সকালের, এখানে একটু ফ্রেশ হয়ে নিতে পারো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না। এখানে যদি ক্যাশ ক্যারি করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ওফ, জায়গাটা অসাধারণ লাগছে। এই দিকটা কি দারুণ। ওপরে হচ্ছে তোমার একটা শিবের মূর্তি রাখা আছে, আর এই নিচের দিকটা দেখো কি দারুণ লাগছে নিচটা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। সব এখানকার বাচ্চারা সব স্কুল যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। এইরকম কিন্তু এখানকার মানুষ এই লোকাল বাসটা ইউজ করে দার্জিলিং যাওয়ার জন্য। আর আমার ডান পাশে হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, এইদিকে হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এই দিকটা চারিদিক কুয়াশায় ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ছোট ছোট দোকান, চায়ের দোকান, কি সুন্দর অ্যাটমসফিয়ার জায়গাটা। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম দার্জিলিং চক বাজারে। আমাদের যেতে হবে এইখান থেকে দার্জিলিং ম্যালের দিকে, কারণ ওখানেই রুম বুক করা আছে। ওই দিকটা হচ্ছে দার্জিলিং ম্যালে যাওয়ার রাস্তা। আর এখন দেখো ওয়েদার দেখো এই মুহূর্তে, ওফ, মেঘে একদম চারিদিক ঢেকে গেছে পুরো। মেঘ চারিদিক থেকে মেঘ বইছে। এখনো পর্যন্ত হোটেল পাইনি, এখনো এখান থেকে 7 মিনিট দেখাচ্ছে ম্যাল থেকে। ওহ, তবে এইসব জায়গা এবার হচ্ছে শান্তি। দেখো জাস্ট, ও ওয়েদারটা কি লাগছে, দারুণ লাগছে। এই হচ্ছে রাস্তা হোটেলে যাওয়ার। হোটেল মল ক্রিস্টের এখানে তোমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে এখান থেকে তোমরা ফোনও করতে পারো। এরম ব্যালকনি থেকে সুন্দর ভিউ পাবে, এবং যদি তোমাদের ভাগ্য ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে একদম হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে। দারুণ লাগছে এইখান থেকে। এই হচ্ছে রুমের ভেতরের দৃশ্য। সুন্দর একটা ডিল্যাক্স রুমের মতো কিন্তু রুম পেয়েছি। এইখানে হচ্ছে তোমার ওয়ার্ড্রব আছে একটা, এইদিকে বাথরুম, এরকম 3 জন থাকার একটা সুন্দর বেড, এখানে কেটেল আছে। দারুণ রুমটা। আর এই হচ্ছে বাথরুম। এই রুমেই আমি 2 দিন থাকবো। মোটামুটি যা যা এক্সপিরিয়েন্স হবে সব তোমাদের সাথে শেয়ার করব। দার্জিলিংয়ের অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তোমাদের হোটেলের একটা খুব ভালো করে ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা দার্জিলিং যদি আসো তাহলে তোমরা এইসব হোটেলে ভিজিট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর হ্যাঁ, দার্জিলিং যে এলাম, আসার যে জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।